আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। সো আজকে হচ্ছে আমাদের সরল রেখার লেকচার নাম্বার 3। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তার আগে আমাকে বলো, যারা চলে আসছো সবাই একটু আমাকে বলো আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু ভিডিও ঠিকঠাক আছে কিনা। আর তোমাদের ফ্রেন্ড যারা আসে নাই সবাইকে একটু মেনশন করে দাও যাতে সবাই চলে আসতে পারে, ঠিক আছে? তার আগে তোমরা একটু বলো সাউন্ডটা ঠিক আছে কিনা, সাউন্ডটা একটু ঠিক আছে কিনা, কারণ সাউন্ড নিয়ে আমি অনেক পেন খাইছি তো। ওকে, সাইদ আফরাজ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমার ফ্রেন্ড এখন যারা আসে নাই সবাই একটু মেনশন করে দাও। আজকের টপিকটা খুবই অসাধারণ একটা টপিক। আজকে আমরা 3.1 এর লাস্ট টপিকটা আমরা দেখব 3.1 থেকে। সো আজকে আমরা কি নিয়ে কথা বলবো এটা বলে দিই ভাইয়া। আজকে আমরা কথা বলবো পোলারের স্থানাঙ্ক নিয়ে। এরপর আমরা কথা বলবো টিটা এবং আর এর পরিচয়, টিটা জিনিসটা কি আর জিনিসটা কি, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। এরপর আমরা দেখব পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলার। আমি তোমাকে যদি একটু প্রবলেমগুলো একটু দেখাই আমরা কি করব, তাহলে দেখবা আজকে খুবই অসাধারণ কিছু লেভেলের প্রবলেম আমরা সলভ করব, ঠিক আছে? যেমন এই প্রবলেমটা খুবই ইউনিক একটা প্রবলেম, এটা অ্যাডমিশন অনেক বেশি আসে। এই প্রবলেমটা সলভ করব। এরপরে ত্রিকোণমিতির সাথে পোলার স্থানাঙ্কের কিছু সম্পর্ক আছে, যেমন এখানে কিছু ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? তো সবাই চলে আসো যাতে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। আর তোমাদের ফ্রেন্ড এখনো যারা আসে নাই সবাই একটু মেনশন করে দাও যাতে সবাই চলে আসতে পারে, ঠিক আছে ভাইয়া? ওকে, তার আগে বলো সাউন্ড ঠিক আছে কিনা। মেহেদি হাসান, মৃদুল, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর ক্লাসটা তোমাদের গ্রুপ, তোমাদের যে কলেজ গ্রুপ আছে, স্কুল গ্রুপ আছে, এখানে তো কলেজ যাও নাই, স্কুল গ্রুপ যেগুলো আছে স্কুল গ্রুপে একটু শেয়ার করে দাও যাতে সবাই ক্লাস করতে পারে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা শুরু করতে পারি। ওকে, আসো। তো আমরা কথাবার্তা বলতেছিলাম, দেখো আমরা কথাবার্তা বলতেছিলাম স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। স্থানাঙ্ক ব্যবস্থা ছিল আমাদের কাছে দুইটা, একটা ছিল কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা ছিল পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। যারা কার্তেশীয় স্থানাঙ্কটা মিস করছো লেকচার 1 এবং 2টা দেখে আসবা, ওইটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? আজকে আমরা মেনলি কথাবার্তা বলবো পোলার স্থানাঙ্ক নিয়ে। আসো। তো আমি যখন তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথাবার্তা বলবো, কার্তেশীয় স্থানাঙ্কে অক্ষ ছিল দুইটা। একটা ছিল ভাইয়া এক্স অক্ষ, একটা ছিল আমাদের ওয়াই অক্ষ। এদের ছেদ বিন্দুটাকে আমরা বলতাম মূল বিন্দু। একটা বিন্দুকে যখন আমরা প্রকাশ করতাম পি বিন্দু, তাহলে পি এক্স ওয়াই, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা ছিল আমাদের এক্স, এটা ছিল কত, এটা ছিল ওয়াই। এক্স অক্ষ থেকে যেটা দূরত্ব যেটা আছে, এক্স অক্ষতে দূরত্বটাকে বলতাম ওয়াই, আর ওয়াই অক্ষতে দূরত্বটাকে বলতাম আমরা এক্স, এটাকে বলতাম এক্স, তাই না ভাইয়া? দেখো, যদি এক্স ওয়াই এর কোনো খেলাধুলা থাকে, যদি এক্স ওয়াই এর কোনো খেলাধুলা থাকে, এক্স ওয়াই খেলাধুলা, এক্স ওয়াই খেলাধুলা, এক্স ওয়াই চলক, এক্স ওয়াই চলক যদি কখনো থাকে, এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলতাম আমরা, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা ছিল কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে ভাইয়া। তো আজকে আমরা কথাবার্তা বলবো নতুন একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? আসো। দেখো, ধরো আমার কাছে এক্স অক্ষ ছিল, আমার কাছে ওয়াই অক্ষ ছিল। এখন এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এখানে একটা বিন্দু আছে পি বিন্দু। খেয়াল করো তো ভাই, যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমি কোন একটা বিন্দুকে পেতে চাই, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুকে পাওয়ার জন্য আমার এক্স অক্ষ বরাবর যাইতে হবে, এরপর ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে। তাহলে আমাদের কাছে রুট আছে দুইটা। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কাউকে পাওয়ার জন্য দুইজনকে দরকার, এক্স কে দরকার, ওয়াই কে দরকার, দুইটা রুট দরকার, তাই না? আচ্ছা, পোলার স্থানাঙ্কে যদি আমি কাউকে পেতে চাই তাহলে কি করতে হবে বলতো? এই পয়েন্ট থেকে ডিরেক্ট যদি আমি এই পয়েন্টে যাই, এই ডিসটেন্সটাকে যদি আমরা আর বলি, এই আরটা এক্স অক্ষের পজিটিভের সাথে যদি টিটা কোণ তৈরি করে, তাহলে দেখো, যেটা আগে এক্স ওয়াই এর খেলাধুলা ছিল, বর্তমানে সেটা আর এবং টিটার খেলাধুলায় কনভার্ট হয়েছে। যদি কখনো আর টিটা আমার কাছে চলক হিসেবে চলে আসে, আর টিটা চলক, এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের কাছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে দেখো ভাই, যদি এক্স ওয়াই চলক হিসেবে থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। যদি আর টিটা চলক হিসেবে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? আচ্ছা, কে আসছে? ওকে, আহনাফ জিয়াদুল, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আহনাফ? তোরে দেখতেছি না অনেকদিন হইছে, তোদের বেস্টটাকে অনেক মিস করি। আচ্ছা, যারা তোমাদের ফ্রেন্ড এখনো যারা আসে নাই সবাই একটু মেনশন করে দাও যাতে সবাই চলে আসে। দেখো, আবার বলতেছি,
তাহলে এক্স ওয়াই এর খেলাধুলা মানে হচ্ছে কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, আর টিটার খেলাধুলা মানে হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না ভাইয়া? আজকে আমাদের তাহলে পড়ার যে আলোচনা, আজকের পড়াটা মেইনলি এই আর এবং টিটাকে নিয়ে। আমরা আর এবং টিটাকে নিয়ে একটু খেলাধুলা করব। আসো প্রথমে লিখো, সবাই লিখো, প্রথমে লিখো হচ্ছে আর এর মান বের করা। আর এর মান বের করা। আর জিনিসটা কি? আরকে আমরা বলি আর এর নাম হচ্ছে মডুলাস বা পরম মান। এটাকে বলি মডুলাস বা পরম মান। পরম মান। তাহলে ভাই মডুলাস বা পরম মান জিনিসটা কি? মডুলাস বা পরম মান জিনিসটা হচ্ছে কোনো বিন্দু মূল বিন্দু থেকে যত দূরত্বে থাকবে, মূল বিন্দু হতে যত দূরত্বে থাকবে, এই মূল বিন্দু হতে দূরত্বটাকে আমরা বলবো, মূল বিন্দু হতে দূরত্বটাকে আমরা বলবো মডুলাস বা পরম মান। মূল বিন্দু হতে দূরত্বটাকে আমরা বলবো মডুলাস বা পরম মান। মডুলাস বা পরম মান। তাহলে দেখো, ধরো আমার কাছে একটা বিন্দু আছে, এটা হচ্ছে এক্স অক্ষ আছে, এটা হচ্ছে আমার কাছে ওয়াই অক্ষ আছে। একটা বিন্দু দিলাম তোমাকে পি বিন্দু, এটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, এটা তোমাকে দেওয়া হয়েছে পি এক্স কমা ওয়াই। তাহলে এই পয়েন্টটা মূল বিন্দু থেকে যত দূরত্বে থাকবে, মূল বিন্দু থেকে যত দূরত্বে থাকবে, এটাকে বলবো আমরা মডুলাস, এটাকে বলবো আমরা আর মডুলাস, তাই না ভাইয়া? এটাকে বলবো মডুলাস। তাহলে এখন দেখো তো একটা জিনিস, আমরা জানি কোন একটা বিন্দু থেকে এক্স অক্ষের যে দূরত্ব এটা হচ্ছে ওয়াই এর সমান, আর ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব এটা এক্স এর সমান। তাহলে এটা এক্স, এটা সমকোণী ত্রিভুজ, তাই না ভাইয়া? এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে যদি আমরা আর স্কোয়ার বের করি, খেয়াল করো, এখান থেকে যদি আমরা আর স্কোয়ার বের করি, তাহলে আর স্কোয়ার সমান লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যাবে, তাহলে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেখা যাবে, তাই না ভাইয়া? এটা লেখা যাবে। তাহলে দেখো, যদি কখনো কোনো একটা বিন্দুর জন্য মডুলাস যদি বের করি, তাহলে মডুলাস সমান কত আসবে? রুট ওভার ওই বিন্দুর ভুজ স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার, ভুজ স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার, ভুজ স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার, তাই না ভাইয়া? বুঝতে পারছো? যেমন কয়েকটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে দেওয়া হয়েছে ই মাইনাস 1,1, এটা তোমাকে দেওয়া হয়েছে, বললাম এখান থেকে তুমি আর কে বের করো, মডুলাসকে বের করো। তাহলে মডুলাস সমান কত? রুট ওভার ভুজ স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার, ভুজ স্কোয়ার প্লাস কত কোটি স্কোয়ার, তাহলে কত আসবে? তাহলে এখান থেকে আসবে রুট ওভার টু। তাহলে ভাইয়া যদি আমাকে মডুলাস বের করতে বলে, তাহলে মডুলাস সমান কি? মডুলাস সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? ওকে। মোহাম্মদ মেহরাব হাসান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এতটুকু বুঝছো? তাহলে দেখো, যদি কখনো কোনো একটা বিন্দুর মডুলাস বের করতে বলি, তাহলে ভাইয়া কত হবে বলো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখি তোমরা যারা ক্লাস করতেছো, তোমরা একটু কমেন্ট করে বলো তো, এটা একটু কমেন্ট করে বলো। যদি আমি তোমাকে এটা দিই, দেখি এটা বলো। ধরো পি ইকুয়ালস টু, পি দিলাম তোমাকে হচ্ছে লাইক 1 কমা, এরপরে দিলাম হচ্ছে √3, 1 কমা √3, এটা তোমাকে দেওয়া হয়েছে। এখন বললাম এটার মডুলাস সমান কত, দেখি তোমরা একটু কমেন্ট করে বলো। যদি পি তোমাকে 1 কমা √3 দেওয়া হয়, তাহলে এটার মডুলাস সমান কত হবে? সবাই একটু কমেন্টে বলো আমাকে। পি যদি ভাইয়া 1 কমা √3 হয়, তাহলে এটার মডুলাস কত হবে? পি যদি 1 কমা √3 হয়, তাহলে এটার মডুলাস কত হবে? পি যদি 1 কমা √3 হয়, তাহলে মডুলাস কত হবে? ওকে, ঠিক আছে। ওকে, একজন বলছে ভাইয়া টু বলছে, সাদিয়া সাফিয়া বলছে 2, নাসরিন শিয়াম বলছে 2, নোমায়ের হোসেন নিহাল বলছে 2, সাইদ আফরাজ বলছে 2। আচ্ছা, এটার মডুলাস কত তাইলে? এই যে মডুলাস সমান কি বলছিলাম? মডুলাস মানে বলছিলাম তোমাকে আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস কত? 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, তাহলে রুট ওভার 1 প্লাস 3। রুট ওভার 1 প্লাস 3 মানে কত আসবে ভাইয়া? এখান থেকে আসবে 2 আসবে। ঠিক আছে? সো যারা 2 অ্যান্সার দিছো, সবার অ্যান্সার হয়েছে, কমপ্লিট। কথা বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে মডুলাস বের করা নিয়ে কার কোনো আপত্তি আছে? কার কোনো সমস্যা আছে? কার কোনো সমস্যা নাই। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাই পোলার স্থানাঙ্কে দুইজন ছিল, একটা ছিল আর একটা ছিল টিটা, আমরা আরকে বের করে ফেলছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে। তো এখন আমরা যেটা করব, এখন আমরা টিটাকে বের করব। সো টিটাকে কেমনে বের করব একটু দেখো, টিটার মান বের করা। তার আগে কেউ আমাকে বলো ভাইয়া টিটা জিনিসটা কি ছিল? টিটা জিনিসটা কি? ধরো তোমার কাছে এটা হচ্ছে ওয়াই অক্ষ আছে, ধরো তোমার কাছে এটা হচ্ছে এক্স অক্ষ আছে।
এখানে একটা বিন্দু তোমাকে দিলাম পি বিন্দু, পি বিন্দু এটা হচ্ছে মূল বিন্দু। সো পি বিন্দুর সাথে মূল বিন্দুর যে দূরত্ব এটাকে বলতাম আমরা আর, এটাকে বলতাম আর। তো টিটা মানে হচ্ছে ভাইয়া, অলওয়েজ মনে রাখবা, টিটা মানে এক্স অক্ষের পজিটিভের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের পজিটিভের সাথে, এক্স অক্ষের পজিটিভের সাথে মডুলাসের উৎপন্ন কোণ, মানে আর এর উৎপন্ন কোণ, মডুলাসের উৎপন্ন কোণ। আর মানে হচ্ছে এক্স অক্ষের পজিটিভের সাথে আর এর উৎপন্ন কোণ, মডুলাসের উৎপন্ন কোণ। তাহলে এখন তুমি দেখো, এটা ছিল আমার কাছে মডুলাস, এটা ছিল মডুলাস। তাহলে এই মডুলাসটা আমার কাছে এক্স অক্ষের পজিটিভ সাইড এটা না, এক্স অক্ষের পজিটিভ সাইড এটা না। তো এক্স অক্ষের পজিটিভের সাথে যদি টিটা কোণটা তৈরি করে, এটা ছিল আমাদের কাছে টিটা, এটা ছিল আমাদের কাছে টিটা। এই টিটাকে আমরা বলতাম, এটার নাম বলতাম ভেক্টর অ্যাঙ্গেল, এটাকে বলতাম ভেক্টর অ্যাঙ্গেল, ভেক্টর অ্যাঙ্গেল। তাহলে ভাই দেখো, টিটা ছিল আমাদের কাছে এক্স অক্ষের পজিটিভের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের পজিটিভের সাথে উৎপন্ন কোণ, এটার নাম ছিল ভেক্টর অ্যাঙ্গেল, এটার নাম ছিল ভেক্টর অ্যাঙ্গেল। এখন একটা জিনিস তুমি দেখো, ধরো একটা বিন্দু আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, আরেকটা বিন্দু আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, ধরো এই কোয়াড্রেন্টটা আছে। এখন এই কোণটাকে যদি আমরা টিটা 1 বলি, এই কোণটাকে বললাম টিটা 1, ধরো এই যে বিন্দুটা আছে কিউ বিন্দু, কিউ বিন্দু যেটা আছে এটাকে বললাম আমরা টিটা 2, এটাকে বললাম টিটা 2, একটা টিটা 1 আর একটা বললাম টিটা 2, টিটা 2 বললাম, টিটা 2 বললাম। তো এখন কেউ আমাকে বলো, চোখের দেখাই বলো, তুমি আমাকে বলো ভাইয়া টিটা 1 এবং টিটা 2 দুইটা কি সমান? দুইটা কি সমান? এখান থেকে দেখে কি বুঝতেছি, দুইটা কি সমান? অবভিয়াসলি সমান নয়, টিটা 1 টিটা 2 কি নয়? সমান নয়। তো এখান থেকে যেহেতু বলতে পারতেছি সমান নয়, কেন সমান নয়? কারণ একটা বিন্দু প্রথম চতুর্ভাগে, একটা বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। তার মানে টিটার যে মানটা আছে, টিটার মানটা চতুর্ভাগ চেঞ্জের সাথে টিটার মানটা চেঞ্জ হবে, টিটার মানটা চেঞ্জ হবে। তাহলে আমরা বলতে পারি এই জায়গা থেকে, তাহলে ভাইয়া টিটা এর মান চতুর্ভাগের উপর নির্ভর করে, টিটা এর মান চতুর্ভাগের উপর নির্ভর করে, টিটার মান চতুর্ভাগের উপর নির্ভর করে, চতুর্ভাগের উপর নির্ভর করে। তাহলে চতুর্ভাগ যদি চেঞ্জ হয় কোন একটা বিন্দুর, তাহলে ভাই টিটার মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে টিটার মান নির্ভর করবে কার উপর? টিটার মান নির্ভর করবে চতুর্ভাগের উপর। যদি চতুর্ভাগ চেঞ্জ হয় তাহলে টিটার মানটা চেঞ্জ হয়ে যাবে, টিটার মানটা চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে। তো এইবার আসো, তো যদি আমাকে টিটার মানটা বের করতে বলে তাহলে কিভাবে বের করব? আমি একদম ইজিলি লিখে দিচ্ছি, পরে আমি আস্তে আস্তে এক্সপ্লেন করব। আগে দেখো, আগে একটু ভালো মতো দেখো। তো যদি তোমাকে কখনো টিটার মানটা বের করতে বলে তাহলে কি করবা? চোখ বন্ধ করে কি করবা? দেখো, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। যদি টিটার মানটা বের করতে বলে, যেহেতু চতুর্ভাগের উপর নির্ভর করবে, দেখো কোন একটা বিন্দু যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম চতুর্ভাগে যদি হয়, টিটার মান হচ্ছে tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, মডুলাস ওয়াই বাই এক্স। টিটার মান হচ্ছে tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, এটা মাথায় রাখবা। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, টিটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। পাই মানে 180 থেকে বাদ দিছি আর কি, 180 থেকে ছোট, 180 থেকে ছোট। যদি ভাই থার্ড কোয়াড্রেন্টে হয়, যদি থার্ড কোয়াড্রেন্টে হয় তাহলে পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয় তাহলে টিটা সমান হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে দেখো ভাইয়া, যদি কখনো তোমাকে টিটা বের করতে বলে, দেখো যদি কখনো তোমাকে টিটা বের করতে বলে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয়, যদি কোনো একটা বিন্দু ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে টিটা সমান tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, মডুলাস ওয়াই বাই এক্স। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। যদি থার্ড কোয়াড্রেন্টে হয়, যদি থার্ড কোয়াড্রেন্টে হয় তাহলে পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয় তাহলে 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, এটা হবে। তাই না ভাইয়া? এটা হবে। তো এখন মনে মনে অনেকে বলতেছো ভাই আপনি তো তুতা পাখির মতো মুখস্থ করাচ্ছেন, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখবে তোমরা পরীক্ষার জন্য। আমি তোমাকে লজিক দেখাবো, এগুলো কেমনে হয়েছে এটা আমি দেখাবো। আপাতত আমাকে বলো, একটু আমার সাথে সাথে বলো, যারা ক্লাস করতো সবাই আমার সাথে বলো। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্টে হইলে পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয় 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে লজিকটা একটু দেখো। এটার পিছে যে লজিকটা আছে
এই লজিকটা একটু সবাই ভালো মতো খেয়াল করো, লজিকটা সবাই একটু ভালো মতো খেয়াল করো। দেখো সো যেটা বলতেছিলাম ভাইয়া, এগুলো কেমনে হয়েছে, এগুলা কেমনে হয়েছে একটু দেখান, এগুলো কেমনে হয়েছে এটা একটু দেখান। খেয়াল করো, এদিকে দেখো, সবাই একটু এদিকে দেখো। ধরো আমি কোনটা দেখাবো, সেকেন্ড কোয়াড্রেন্টটা দেখাই, সেকেন্ডটা দেখাই। ধরো একটা বিন্দু তোমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে দেওয়া হয়েছে পি এক্স কমা ওয়াই, এটা তোমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে দেওয়া হয়েছে, তাই না ভাইয়া? পি এক্স কমা ওয়াই এটা তোমাকে দেওয়া হয়েছে। তা আমি যদি এখান থেকে ধরো এটা হচ্ছে মূল বিন্দুর সাথে যোগ করে দিলাম, মূল বিন্দু এটা ছিল আমাদের কাছে আর, তো এই কোণটা ছিল আমাদের কাছে টিটা, এটা ছিল আমাদের কাছে টিটা। তো এখন আমাকে টিটাটা বের করতে হবে, তাই না ভাইয়া? টিটা বের করতে হবে। তাহলে দেখো তো, খেয়াল করো, আমি যদি এই পয়েন্ট থেকে এক্স অক্ষতে কোনো একটা লম্ব টানি, এটা ওয়াই এর সমান, এটা এক্স এর সমান, এটা এক্স এর সমান। এই কোণটাকে বললাম আমরা আলফা, এই কোণটাকে বললাম আমরা আলফা, এই পিচ অ্যাঙ্গেলটাকে বললাম আলফা, এটাকে আলফা বললাম। তাহলে এখন বলো, কেউ আমাকে বলো তো, একটু দেখি আগে বলো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি tan30 ডিগ্রির মান কত, tan30 ভ্যালু কত? tan30 ভ্যালু 1/√3, তাই না ভাইয়া? 1/√3। যদি বলি ভাইয়া tan60 ভ্যালু কত, tan60 ভ্যালু কত? tan60 ভ্যালু হচ্ছে √3, tan60 ভ্যালু কত? tan60 ভ্যালু √3, তাই না ভাইয়া? আচ্ছা, যদি বলি tan45 এর ভ্যালু কত, tan45 মানে কত? tan45 মানে হচ্ছে 1। তাহলে দেখো tan30 ভ্যালু কত, tan30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, tan60 মান কত? √3, tan45 এর মান কত? 1। তার মানে তুমি বুঝতেছো একটা জিনিস, যদি আমি টেনের পাশে কখনো সূক্ষ্ম কোণ দিই, টেনের পাশে যদি কখনো সূক্ষ্ম কোণ দেওয়া হয়, টেনের পাশে যদি কখনো সূক্ষ্ম কোণ দেওয়া হয়, আমার যে রেজাল্টটা আসবে, আমার যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু, এই রেজাল্টটা অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু। তো টেনের পাশে যদি আমরা কখনো একটা সূক্ষ্ম কোণকে দিই, টেনের পাশে যদি কখনো একটা সূক্ষ্ম কোণকে দিই, আমার যে রেজাল্টটা আসবে, আমার যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা অলওয়েজ পজিটিভ, এই রেজাল্টটা অলওয়েজ অলওয়েজ পজিটিভ, তাই না ভাইয়া? তো টেনের পাশে যদি একটা সূক্ষ্ম কোণকে দেওয়া হয়, রেজাল্টটা অলওয়েজ পজিটিভ একটা রেজাল্ট আমাকে দিচ্ছে। আচ্ছা, এই যে আলফাটা ছিল, এই আলফাটা একটা সূক্ষ্ম কোণ না? তাহলে এখান থেকে এই সমকোণী ত্রিভুজে যদি আমরা tan আলফা যদি ইউজ করি, tan আলফা সমান কি আসবে? tan আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, y/x আসবে। তো এই আলফা যেহেতু আমি দেখতেছি সূক্ষ্ম কোণ, এটা একটা সূক্ষ্ম কোণ, তাহলে এখান থেকে এই রেজাল্টটা অলওয়েজ পজিটিভ, এই জন্য মডুলাস দিলাম, মডুলাস দিলাম। তাহলে এখান থেকে আলফা সমান লিখতে পারবো tan ইনভার্স মডুলাস y/x, মডুলাস y/x। এটা কি লেখা যাবে? বলো, লেখা যাবে কিনা? তাহলে ভাইয়া আলফা সমান কত? tan ইনভার্স মডুলাস y/x, এটা লেখা যাবে, তাই না? এখন আসো, আমাদের দরকার ছিল কাকে? আমাদের দরকার ছিল টিটাকে, আমাদের দরকার ছিল টিটাকে, টিটাকে দরকার ছিল, টিটাকে আমার দরকার ছিল, আমাদের দরকার ছিল টিটাকে। তো টিটাকে যদি আমরা বের করি, ধরো আমি এখান থেকে শুরু করে, আমি এখান থেকে শুরু করে সাই করে এখানে চলে আসলাম, এই পয়েন্ট থেকে শুরু করে সাই করে এখানে চলে আসলাম। তাহলে আমি কত ডিগ্রি করছি বলো তো ভাই? 180 করছি, 180 করছি, তাই না? আমাদের দরকার ছিল টিটাকে, আমি 180 করছি, মানে পাই পরিমাণে করছি, 180 করছি মানে হচ্ছে পাই পরিমাণে করছি। তো এখন কত হচ্ছে, আমার কি পাই পরিমাণে দরকার ছিল? দরকার ছিল কি না? দরকার ছিল না। তাহলে 180 থেকে কাকে বাদ দিতে হবে? আলফাকে বাদ দিতে হবে না? 180 থেকে আলফাকে বাদ দিতে হবে না? তাহলে কাকে পাবো? টিটাকে পাবো। তাহলে পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা। তাহলে পাই মাইনাস আলফা মানে কত? আলফা মানে হচ্ছে tan ইনভার্স মডুলাস y/x। এটা ছিল আমাদের অ্যান্সার, এটা ছিল আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টটা হচ্ছে আমি দেখাই দিলাম, সেকেন্ড কোয়াড্রেন্টটা কেমন হয়েছে। তোমরা যেটা করবা, তোমাদের জন্য একটা SW দিয়ে দিই, একটা SW দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা সেকেন্ড কোয়াড্রেন্ট দেখাইছি, তোমরা হচ্ছে থার্ড এবং ফোর্থ এই দুটো তোমরা নিজেরা ট্রাই করবা, থার্ড এবং ফোর্থ এটা তোমরা নিজেরা ট্রাই করবা। আমি একটা করে দিছি, আমি সেকেন্ড কোয়াড্রেন্টটা করে দিছি ভালো মতো, তোমরা থার্ড এবং ফোর্থটা একটু ট্রাই করবা, ঠিক আছে? পারবা না? পারা যাবে? পারা যাবে কিনা? আচ্ছা, আর তোমরা যেটা করবা, যারা কষ্ট করে ক্লাস করতেছো, তোমাদের যে নোটটা আছে, তোমাদের সামনে একটা আমি নোট কন্টেস্ট দিব, এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর উপর বেস করে যারা নোট কন্টেস্টে ভালো করবা, যারা নোট জমা দিবা রেগুলার, তাদের জন্য এই যে টি শার্টটা দেখতেছো আমার, আমি এই টি শার্টটা পাঠাবো, ঠিক আছে? তোমরা নোটগুলো জমা দিবা মেহেদিস ম্যাথ একাডেমি গ্রুপে, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? মেহেদিস ম্যাথ একাডেমি ফেসবুক গ্রুপে তোমরা হচ্ছে মেহেদিস ম্যাথ একাডেমি ফেসবুক গ্রুপ যেটা আছে, এটা তোমরা নোটগুলো জমা দিবা, ঠিক আছে? এটা তোমাদের আমি নোট কন্টেস্টের সামনে দিব, ঠিক আছে? বোঝা গেছে? সবাই কি বুঝছো? যেগুলা পড়াইছি এগুলো কি বোঝা গেছে ভাই?
বলো বোঝা গেছে কি না? এই তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও না, যাতে সবাই ক্লাস করে। দেখো আমরা যেগুলো পড়ছি একটু রিভাইজ করি। আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলছি। একটা হচ্ছে আর এর ভ্যালু নিয়ে কথা বলছি। আর সমান কি ছিল? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল। এরপর টিটা নিয়ে কথা বলছি। টিটা ছিল আমাদের কাছে এক এক চতুর্ভাগে এক এক রকম, এক এক চতুর্ভাগে এক এক রকম। ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, থার্ড কোয়াড্রেন্টে ছিল পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, আর ফোর্থ কোয়াড্রেন্টে 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এটা ছিল, তাই না ভাইয়া? ওকে, এবার আসো আমরা প্রশ্নগুলো একটু সলভ করি। যেমন এখানে দেখো ফার্স্ট যে কোয়েশ্চনটা, প্রথম কোয়েশ্চনে বলছে কি? প্রথম কোয়েশ্চনে বলছে তোমাকে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা দেওয়া আছে -√2, -√2। এখন জিজ্ঞেস করছে এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? -√2, -√2 এই বিন্দুর পোলার স্থানাঙ্কটা কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তা আমি যদি একটা কাজ করি, প্রথমে দেখো এক্স এর মান দেওয়া আছে -2, ওয়াই এর মান -2, এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। কোন কোয়াড্রেন্ট? তাহলে বিন্দুটা হচ্ছে ভাই থার্ড কোয়াড্রেন্ট, অবভিয়াসলি কি তৃতীয় চতুর্ভাগ, তাই না? তৃতীয় চতুর্ভাগ। তাহলে এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি, প্রথমে আর এর মানটা যদি বের করি, তাহলে আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 2 + 2 আসবে ইকুয়ালস টু 2 আসবে। তাহলে আর এর মান হচ্ছে 2 আসছে, তাই না? এরপর টিটার মান যদি বের করি কোন চতুর্ভাগে? 3 নম্বরে। তো 3 নম্বরে কি বলছিলাম? পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে -√2 ডিভাইড বাই কত? ডিভাইডেড বাই -√2। তাহলে কত আসছে ভাইয়া? পাই প্লাস tan ইনভার্স 1 আসছে, tan ইনভার্স 1। তাহলে পাই প্লাস পাই বাই 4। তাহলে কত আসছে? 5 পাই বাই 4। তাহলে 2, 5 পাই বাই 4, 2, 5 পাই বাই 4। এখানে দুইটা সেমে গেছে, একটা অ্যাকচুয়ালি এক্সট্রা পড়ে গেছে। তার মধ্যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2, 5 পাই বাই 4, 2, 5 পাই বাই 4। কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছো? তাহলে 2, 5 পাই বাই 4 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাইয়া? ওকে, এরপরে দেখি এটা তোমরা করো, দেখি এটার অ্যান্সার বলো। এটার অ্যান্সার কী হবে একটু বলো সবাই, যারা ক্লাস করতেছো সবাই একটু অ্যান্সারটা বলো। এটার অ্যান্সারটা কী হবে? এই যে -1, -1, -1, এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? -1, -1 এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? আর তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করিও, যাতে সবাই ক্লাসগুলো করে। ঠিক আছে? আমাদের ক্লাসগুলো যে হচ্ছে এটা অনেকেই জানে না। ঠিক আছে? এই পেজে যে ক্লাস হচ্ছে রেগুলার। -1, -1 এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? এটা কত হবে? অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার কত হবে? সবাই অ্যান্সারটা বলো। -1, -1 বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? ক, খ, গ, গ চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে? সময় দিলাম তোমাদের 1 মিনিট। সৈয়দ আফরাজ, তুই হালি আসিস, বিগ ফ্যান, বিগ ফ্যান। আগে ম্যাথের অ্যান্সার বল কত? বিগ ফ্যান না বলে বিগ এসি বলিস। এসিতে ঠান্ডা বেশি, ফ্যানে ঠান্ডা কম। তো এটা অ্যান্সার কত আসছে? ঠিক আছে, তোমরা একটা কাজ করিও, এটা তোমরা একটু বাসায় ট্রাই করবা, এই প্রবলেমটা একটু বাসায় ট্রাই করবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে? -1, -1 বিন্দুর জন্য পোলার স্থানাঙ্ক কত হবে? হায়ার ডিপ্রেশন বলছে বি। ও ভাই তুমি তোমার নামটা চেঞ্জ করিও, তোমাকে দেখলে আমার নিজেরই ডিপ্রেশন লাগে। কি বলে নাম দিয়ে রাখছে হায়ার ডিপ্রেশন, মানে অনেক ডিপ্রেশন ওর জীবনে। দেখো শেষ। ওকে, সো এরপর আরেকটা বিন্দু দিচ্ছে। আচ্ছা, এই প্রবলেমটা একটু খেয়াল করো, এখানে একটা পিচ্চি বাবু দেওয়া আছে, তোমাকে একটা পিচ্চি বাবু দেওয়া আছে। দেখো এখানে বলছে কি, এখানে বলছে তোমার দিকে তাকাই আছে টেরা করে, মানে কোয়েশ্চেনগুলো হচ্ছে একটু ইউনিক, তো এই জন্য হচ্ছে তোমার এই বাবুটা এইভাবে তাকাই আছে। এখানে কি বলছে? √2, -√2, √2, -√2 এই বিন্দুর পোলার স্থানাঙ্কটা কত? এই বিন্দুর পোলার স্থানাঙ্কটা কত? √2, -√2 বিন্দুর পোলার স্থানাঙ্কটা কত? এটা তোমাকে বলছে। তো এইখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি প্রথমে, তাহলে আর সমান কত? √2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 2 + 2, তাহলে কত আসবে? তাহলে 2 আসবে। তো এখান থেকে তুমি এটা না করে চাইলে অ্যান্সার দিতে পারবা, সেটা কি ভাইয়া? টিটা বের করার দরকার নাই, টিটা বের করে তুমি হচ্ছে এখান থেকে না, টিটা বের না করে অ্যান্সার কোনটা? ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করবা, এখান থেকে যদি আমি টিটা বের করতে যাই,
এখান থেকে যদি আমি টিটা বের করতে যাই তাহলে কি হবে দেখো, ঠিক কি হবে, এটা কোন কোয়াড্রেন্টে, এটা হবে ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে আমার ফোর্থ কোয়াড্রেন্টে টিটা সমান কত, 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। তাহলে -√2 কত, -√2/√2 এটা আসবে। তাহলে এখান থেকে লিখতে পারতেছি, তাহলে 2 পাই মাইনাস কত, π/4। তাহলে এখান থেকে আসতেছে 7π/4, 7π/4। কথা হচ্ছে ভাইয়া আমার 2 এর সাথে যে কোণটা দেওয়া আছে, 2 এর সাথে কোণ দেওয়া আছে আমাকে কত, 2 এর সাথে কোণ দেওয়া আছে আমাকে -π/4, -π/4 দেওয়া আছে। 2 এর সাথে কোণ দেওয়া আছে কত, 2 এর সাথে কোণ দেওয়া আছে আমাকে -π/4। তো আমি বের করছি কত, 7π/4। তাহলে কি কোণ কি মিলছে, কোণ কি মিলছে, কোণ তো মিলে নাই, কোণ তো মিলে নাই। তো এখন তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া তাহলে কি আমাদের কোয়েশ্চনটা কি ভুল, কোয়েশ্চনটা কি ভুল কিনা। না, যদি কখনো এই ধরনের কোয়েশ্চন ফেস করো, দেখো তুমি যেটা বের করছো এটা কোয়েশ্চনে নাই, এটা কোয়েশ্চনে নাই। তাহলে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়, সমস্যাটা কোথায় একটু দেখো। আমরা যখন কোণটা বের করছিলাম, ধরো আমাকে ফোর্থ কোয়াড্রেন্টে একটা কোণ দেওয়া আছে, ফোর্থ কোয়াড্রেন্টে একটা কোণ দেওয়া আছে। তাহলে আমরা যে কোণটা বের করছি দেখো 7π/4, আমরা এই কোণটা বের করছি না ভাইয়া, এই যে এই কোণটা বের করতেছি না, 7π কত 4, এটা বের হয়েছে না আমাদের 7π/4, এই কোণটা আমাদের বের হয়েছে। বাট তুমি একটা জিনিস দেখো, আমরা বলছিলাম টিটা মানে হচ্ছে এক্স অক্ষের পজিটিভের সাথে কোণ, টিটা মানে এক্স অক্ষের পজিটিভের সাথে কোণ। তো পজিটিভটা আমি অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারি, পজিটিভটা আমি অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারি, পজিটিভটা চাইলে আমি ক্লকওয়াইজও নিতে পারি, ক্লকওয়াইজও নিতে পারি, এই কোণটাও নিতে পারি, তাই না ভাইয়া, এই কোণটাও নিতে পারি। তাহলে যদি কখনো অ্যান্টি ক্লকওয়াইজ বের করে যদি আমার কোণের মানটা জানা না থাকে, তাহলে এখানে কোণটা আছে অ্যাকচুয়ালি কি, কোণটা আছে হচ্ছে অ্যাকচুয়ালি ক্লকওয়াইজে, অ্যাকচুয়ালি আছে ক্লকওয়াইজে। কথা বুঝতে পারছো? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের অ্যান্সারটা নাই, তাহলে আমাদের অ্যান্সারটা আছে কিসে, ক্লকওয়াইজে। তো অ্যান্টি ক্লকওয়াইজ বের করে কিভাবে আমরা ক্লকওয়াইজের হচ্ছে অ্যান্সারটা লিখবো, দেখো আমরা এটা বের করছিলাম 7π/4, এটা আমাদেরকে অ্যান্সার দেওয়া নাই, অ্যান্টিতে আমাদের অ্যান্সার দেওয়া নাই, এটা হচ্ছে অ্যান্টি আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লক। তো অ্যান্টিতে আমি অ্যান্সারটা পাইনি, মানে আমরা যে নিয়মে বের করছি অ্যান্টিতে আমি অ্যান্সারটা পাইনি। তো এখন তাহলে ক্লকে চেক করতে হবে না, সো ক্লকে কিভাবে চেক করবো দেখো, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস ক্লকওয়াইজ দুইটাকে যদি যোগ করি, অ্যান্টি প্লাস ক্লক দুইটাকে যদি আমি যোগ করি, দুইটা কার সমান, 2π এর সমান, 2π এর সমান 360 ডিগ্রি না, দেখো একটা গোলক তৈরি হচ্ছে না, একটা সার্কেল না, একটা বৃত্ত। তো অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিই, সরি ক্লকওয়াইজ যদি নিই, তাহলে অ্যাঙ্গেলটা একটা নেগেটিভ হবে, তাই না ভাইয়া। তাহলে আমাদের যেটা করতে হবে দেখো, আমরা যদি কখনো অ্যান্টি ক্লকওয়াইজ বের করে যদি আমরা অ্যান্সারটা না পাই, তাহলে আমাদের চুপচাপ আমরা অ্যান্সার লিখে দিব -2π থেকে যে অ্যান্সারটা পাইছি ওইটা বাদ। তাহলে আমাদের রেজাল্টটা কত আসছে, -π/4 আসছে, কথা বুঝতে পারছো? তাহলে এখানে যেটা আমরা 7π/4 বের করছি, যেহেতু 7π/4 অ্যান্সার নাই, তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে অ্যান্সার পাই নাই, তার মানে আমাদের অ্যান্সারটা আছে ক্লকওয়াইজে আছে। তো ক্লকওয়াইজ অ্যান্সারটা বের করবো কি দিয়ে, -2π থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে 7π/4 দিয়ে, তাহলে কত আছে, -π/4 আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো, যদি তোমাকে কখনো আমি বলি মডুলাস বের করো √x² + y², কাহিনী শেষ। যদি আমি তোমাকে টিটা বের করতে বলি, 4টা চতুর্ভাগে দেখাইছি, 4টা চতুর্ভাগ ওইটা দিয়ে চেক করবা, কাহিনী শেষ। যদি ওইটা বের করার পরে টিটার মান যদি না পাও, তাহলে কি করবা, -2π থেকে যেটা পাইছো ওইটা বাদ, তাহলে যেটা আসবে ওইটা আমাদের অ্যান্সার। কথা ক্লিয়ার? এই 3টা জিনিস সবাই একটু মাথায় সেট করে রাখো, এই 3টা জিনিস, জাস্ট 3টা জিনিস সেট করে রাখো, ঠিক আছে? ওকে, সো এবার আসো আমাদের সেকেন্ড পার্টে, পোলার থেকে কার্টেসীয় থেকে পোলার। আচ্ছা, যেগুলো পড়াইছি সবাই এগুলো বুঝতে পারছো, এগুলো বুঝছো কিনা, এগুলো বোঝা গেছে? আসাদুজ্জামান দিহান ভাই, মেহেদি ভাই জানেন না কি ম্যাথের জন্য সেরা আপনি? ও ভাই, আমি কোনো সেরা তেরা কিছু না, তোদেরকে আমি কয়বার বলবো, আমি সেরা তেরা কিছুই না, কেউ আমাকে সেরা তেরা বলিস না। আমি জাস্ট তোমাদেরকে একটু ট্রাই করতেছি তোমাদের জন্য হচ্ছে একটু ভালো কিছু করার, ঠিক আছে? কেউ সেরা তেরা কিছু বলিস না, আমার চেয়ে কত বস পাবলিক হচ্ছে তোমাদের জন্য কাজ করতেছে, আর তোরা আমাকে সেরা বলস না। আচ্ছা দেখো, আমি সেরা কেউ না, এদিকে দেখো। সো পোলার থেকে কার্টেসীয় এবং কার্টেসীয় থেকে পোলার, এটা একটু খেয়াল করো। সো পোলার থেকে কার্টেসীয় জিনিসটা কি, আর কার্টেসীয় থেকে পোলার এই জিনিসটা কি? দেখো, ধরো তোমার কাছে একটা স্থানাঙ্ক ছিল,
এখানে একটা বিন্দু দিলাম তোমাকে পি বিন্দু, এটা ছিল এক্স কমা ওয়াই। তো এটা ছিল আমাদের এক্স পরিমাণ, এটা ছিল আমাদের ওয়াই পরিমাণ। আর মূল বিন্দু থেকে যে দূরত্ব এটা ছিল আমাদের আর, তাই না ভাইয়া? আর এই কোণটা ছিল আমাদের টিটা, এই কোণটা ছিল টিটা। তো এখন তুমি চিন্তা করো তো, এটা যদি এক্স হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজে আমরা যদি এখান থেকে কস টিটা যদি ইউজ করি, কস টিটা মানে কি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এক্স বাই কত? এক্স বাই আর, এক্স বাই আর। সুতরাং এক্স ইকুয়ালস টু কি লেখা যাবে? এক্স ইকুয়ালস টু লেখা যাবে আর কস টিটা। এক্স ইকুয়ালস টু কত? আর কস টিটা। এক্স ইকুয়ালস টু আর কস টিটা লেখা যাবে। তাহলে দেখো, যদি আমরা cos θ ইউজ করি, cos θ মানে কি? cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে x বাই আর, x বাই আর। তাহলে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু আর cos θ। এখন এই জায়গায় যদি আমরা sin θ সমান ইউজ করি, তবে sin θ মানে কি? sin θ মানে হচ্ছে y বাই আর, y বাই আর। সুতরাং y ইকুয়ালস টু কত? y ইকুয়ালস টু আর sin θ। y ইকুয়ালস টু কত? y ইকুয়ালস টু আর sin θ। তাহলে দেখো, x ইকুয়ালস টু হচ্ছে আর cos θ আর y ইকুয়ালস টু কত? আর sin θ। y ইকুয়ালস টু আর sin θ। এরপরে যদি আর স্কয়ার মারি, আর স্কয়ার সমান কত? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না ভাইয়া? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখন তুমি দেখো, যদি আমি তোমাকে পোলার থেকে কার্তেশীয় বলি বা কার্তেশীয় থেকে পোলার বলি, কার্তেশীয় থেকে পোলার বলি, পোলার থেকে কার্তেশীয় বলছি মানে হচ্ছে তোমাকে যাইতে বলছি আর টিটা থেকে এক্স ওয়াই এ, আর টিটা থেকে কোথায়? আর টিটা থেকে এক্স ওয়াই এ। আর কার্তেশীয় থেকে পোলার বলছি মানে কি? এক্স ওয়াই থেকে আর টিটাতে। এক্স ওয়াই থেকে কিসে যাবা? এক্স ওয়াই থেকে আর টিটাতে যাবা, এক্স ওয়াই থেকে আর টিটাতে যাবা, তাই না ভাইয়া? তাহলে বলো, যদি তোমাকে আমি পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার যেটাই বলি না কেন, তুমি জাস্ট তিনটা জিনিস মাথায় রাখবা। আর স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে মাথায় রাখবা, এক্স ইকুয়ালস টু আর কস থিটাকে মাথায় রাখবা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটাকে মাথায় রাখবা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটাকে মাথায় রাখবা। একজন জিজ্ঞেস করছে, স্যার বিশেষ করে এই ক্লাসটি H27 জন্য? হ্যাঁ, মোহাম্মদ নাইমুদ্দিন, যেহেতু তোমরা মাত্র শুরু করছো, এই ক্লাসগুলো স্পেশালি 27 ব্যাচের জন্য। ঠিক আছে, আমি সরলরেখা যেহেতু এ টু জেড ডিটেলসে পড়াচ্ছি, এই ক্লাসগুলো তোমরা করলে তোমরা ভালোই উপকৃত হবা। সরলরেখাটা তোমাদের আর করা লাগবে না, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, সো আমি যদি তোমার রূপান্তর করি, কার্তেশীয় থেকে পোলার করি, পোলার থেকে কার্তেশীয় করি, তাহলে তিনটা জিনিস মাথায় রাখবা। আর স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা মাথায় রাখবা। কথা বুঝছো? কথা ক্লিয়ার? ওকে। তা এখন দেখো, যেখানে তুমি এক্স দেখবা, কাকে মেরে দিবা? আর কস থিটাকে মেরে দিবা। যেখানে তুমি ওয়াই দেখবা, কাকে মেরে দিবা? আর সাইন থিটাকে মেরে দিবা। তাহলে এক্স দেখা মাত্রই আর কস থিটা, ওয়াই দেখা মাত্রই আর সাইন থিটা। আচ্ছা, এবার আমরা কিছু প্রবলেম সলভ করি। যেমন এখানে বলছে কি, এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? তোমাকে আর এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে। তো আমরা জানি এক্স ইকুয়ালস টু কত? এক্স ইকুয়ালস হচ্ছে আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তার এর মানটা বসাও। আর এর মানটা দেওয়া আছে 3, কস থিটা দেওয়া আছে কত? কস মাইনাস 60, কস মাইনাস 60। আরেকটা দেওয়া আছে 3, এটা দেওয়া আছে সাইন মাইনাস 60, সাইন মাইনাস 60। তাহলে ভাইয়া কস মাইনাস 60 ভ্যালু কত? কস মাইনাস 60 ভ্যালু হচ্ছে আমার কাছে, কস মাইনাস থিটা মানে কি? এই যে দেখো, কস মাইনাস থিটা, এটা মানে ছিল প্লাস কস থিটা, আর সাইন মাইনাস থিটা এটা মানে কি ছিল? এটা মানে ছিল প্লাস সাইন থিটা। কস মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস কস থিটা, আর সাইন মাইনাস থিটা মানে কি? প্লাস সাইন থিটা, তাই না? তো 3 ইন্টু, এখন দেখো কস, এটা মানে হচ্ছে 3 ইন্টু কস মাইনাস থিটা মানে হচ্ছে কস 60। কস 60 ভ্যালু কত? কস 60 ভ্যালু হচ্ছে আমাদের হাফ। তাহলে এখান থেকে আসবে 3/2। এরপর আসো 3 ইন্টু সাইন মাইনাস 60 মানে কি? মাইনাসটা বের হয়ে যাবে, সাইন 60। তাহলে এখান থেকে আসবে মাইনাস 3 ইন্টু √3/2। তাহলে কত আসছে? মাইনাস 3√3/2 আসছে। তাহলে একটা হচ্ছে 3/2, আর একটা হচ্ছে মাইনাস 3√3/2। তাহলে আমাদের গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? ওকে স্যার, সাউন্ড একটু কম আসতেছে, আসলে কি কম আসতেছে এখন? ধরো একটু দেখি আমি। স্যার সাউন্ড একটু কম আসতেছে, না সাউন্ড তো ঠিকই আছে, আমার এখানে তো ঠিকঠাক আছে। তুমি একটু চেক করো, তোমার ভলিউমটা একটু চেক করো, আর যদি একটু হেডফোন ইউজ করো, বেশি কষ্ট হইলে। দেখো শেষ। আচ্ছা, এটা একটু তোমরা এইচডব্লিউ করে ফেলিও। তো এইটা এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? সেম আগেরটার মতো এটা তোমরা এইচডব্লিউ করবা। আর এখন অ্যান্সারটা বলো, এটা মুখে মুখে করে ফেলো। এটা অ্যান্সারটা তোমরা বলে দাও কত হবে। 1, -150 ডিগ্রি বলছে না, এটার অ্যান্সারটা কত হবে দেখি বলো। তোমাদের আমি সময় দিয়ে দিলাম, তোমাদের সময় দেওয়া হয়েছে বরাবর 1 মিনিট, বরাবর 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিট সময় দিলাম।
দেখি সবাই করো, 1 মিনিটের মধ্যে সবাই করো। এটার অ্যান্সার কত হবে বলো, এটার অ্যান্সারটা কত হবে সবাই বলো। এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা কত হবে সবাই একটু বলো। এটার অ্যান্সারটা কত হবে? আচ্ছা, একজন বলছে নোমায়ের হোসাইন নিহাল বলছে -1/√3 -1/2 -1/√3 -1/2। এভাবে লেখার দরকার নাই, তুমি ক ক গ গ লিখলে হইতো, ক খ লিখলে হইতো। এই তো টাইম শেষ, ঘন্টা বেজে গেছে, ঘড়ির ঘন্টা বেজে গেছে, টাইম শেষ। ঠিক আছে, তাহলে কত আসছে তোমাদের, কত আসছে? আচ্ছা, নাহারিম শিহাম তুমি বলছো হচ্ছে সি, আর নিহাল বলছে 4, একজন বলছে সি, একজন বলছে 4। তাহলে তো কনফিউজ হয়ে গেলাম না, কোনটা হবে? আচ্ছা, তো এটা তোমরা করে দেখিও, এটা কত আসে, x = r cos দিয়ে করে দেখিও, আর y = r sin দিয়ে বের করে দেখিও কত আসে। ওকে, আচ্ছা এইবার আসো, তোমাদেরকে আমি সেই একটা অসাধারণ লেভেলের কিছু ম্যাথ করাই এবার। এইবারের ম্যাথগুলো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদের ফ্রেন্ড এখনো যারা মিস করছে তাদেরকে একটু চলে আসতে বলো সবাই। এই প্রবলেমগুলো, এখন যে প্রবলেমগুলো করাবো এগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে করবা, খেয়াল করো। তো আমি তোমাকে বলছিলাম যদি কখনো তোমার কাছে সমীকরণ থাকে, খেয়াল করো, যখন তোমার কাছে সমীকরণ থাকবে তাহলে সমীকরণ থাকবে আমাদের দুই ধরনের, হয় কার্টেসীয় সমীকরণ থাকবে, হয় কার্টেসীয় সমীকরণ থাকবে, না হয় পোলার সমীকরণ থাকবে। হয় কার্টেসীয় সমীকরণ, না হয় পোলার সমীকরণ। দেখো, ধরো x² + 2x + 1 = 0, এটা সমীকরণ দিলাম। x² + y² + xy = 2, এটা সমীকরণ দিলাম। তুমি যদি এই সমীকরণগুলোর দিকে ভালো মতো খেয়াল করো, ভাইয়া এই যে সমীকরণগুলো আছে এখানে চলক হিসেবে শুধুমাত্র আছে কে, এক্স আর ওয়াই। তো চলক হিসেবে যদি শুধুমাত্র এক্স আর ওয়াই থাকে, এই ধরনের সমীকরণকে আমরা বলি এগুলো হচ্ছে কার্টেসীয় সমীকরণ, এগুলো হচ্ছে কার্টেসীয় সমীকরণ। তাহলে কার্টেসীয় সমীকরণ মানে হচ্ছে চলক হিসেবে শুধুমাত্র এক্স আর ওয়াই থাকবে, শুধুমাত্র এক্স আর ওয়াই থাকবে। তো চলক হিসেবে যদি শুধুমাত্র এক্স আর ওয়াই থাকে, এই ধরনের সমীকরণকে আমরা বলি কার্টেসীয় সমীকরণ, এগুলো হচ্ছে কার্টেসীয় সমীকরণ। যদি আমার কাছে এই ধরনের কোনো সমীকরণ থাকে, ধরো r² + 2r cos θ + 1 = 0, ধরো এই ধরনের কোনো সমীকরণ আছে, তাহলে যেখানে আমাদের চলকটা হচ্ছে r এবং θ, চলকটা হচ্ছে r এবং θ, চলকটা যদি r এবং θ থাকে, এই ধরনের সমীকরণকে আমরা বলি পোলার সমীকরণ, এগুলো হচ্ছে পোলার সমীকরণ। তাহলে দেখো, কার্টেসীয় সমীকরণ মানে হচ্ছে চলক হিসেবে আমাদের xy থাকবে, আর পোলার সমীকরণ মানে কি? পোলার সমীকরণ মানে হচ্ছে চলক হিসেবে r এবং θ থাকবে, ওকে। এখন দেখো, যখন আমি সমীকরণের কনভার্টটা করব, তিনটা জিনিস মাথায় রাখবা। x = r cos θ, y = r sin θ, আর r² = x² + y², এই তিনটা জিনিস সবাই মাথায় রাখবা। x = r cos θ, y = r sin θ, r² = x² + y², এই তিনটা জিনিস মাথায় রাখবা। যেমন তোমাকে এখানে প্রবলেম নাম্বার 1 বলছে কি, r = 3 cos θ, এটা বলছে না ভাই? তাহলে r = দেওয়া আছে কত? r = দেওয়া আছে 3 cos θ। এখন তুমি দেখো তো, যদি আমি কার্টেসীয়তে যাওয়ার জন্য আমাদের কদের সাথে কাকে দরকার? আর কে দরকার। তাহলে ভাই এখানে কি কদের সাথে আর কে দেওয়া আছে? আর কিন্তু দেওয়া নাই। তা আর কে নিয়ে আসতে হবে, আর কে নিয়ে আসো। তাহলে এখান থেকে লিখতে পারি r² = 3r cos θ, এটা লেখা যাবে। তাহলে এখন বলো r² মানে কি? x² + y²। এরপর 3r cos θ মানে কত? r cos θ মানে হচ্ছে কত? x, তাহলে 3x। সুতরাং x² + y² - 3x = 0, এটা আমাদের অ্যান্সার। x² + y² - 3x = কত? 0। ঠিক আছে। আচ্ছা, সাউন্ড কম স্যার, সাউন্ড তো আমি কম পাইতেছি না রে। ঠিক আছে, এই যে দেখো তোমাদেরকে আমি শোনাই, দেখো আমি আমার ডিভাইসে হচ্ছে আমি শুনে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো তোমাদেরকে আমি শোনাই,
ডিভাইসে হচ্ছে আমি শুনে দেখাচ্ছি তোমাদের। আমার এখানে তো ঠিকঠাক দেখা যাচ্ছে রে। আমার ডিভাইসে হচ্ছে আমি শুনে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো আমি আমার এখানে তো ঠিকঠাক দেখা যাচ্ছে রে। এই যে দেখো আমি ঠিকঠাক দেখা যাচ্ছে রে। আচ্ছা যাই হোক না। আচ্ছা একজন বলছে আচ্ছা যাই হোক জাহিন আলম বলছে কি জাহিন আলম বলছে ভাই এখন থেকে যদি আমি শুরু করি এইচএসসি 26-এর জন্য প্রিপারেশন নেওয়া সম্ভব হবে কিনা। আমি বলবো অবশ্যই অবশ্যই সম্ভব হবে, শুধু সম্ভব না, তুমি যদি এখন যে সময়টা আছে তোমাদের এটা যদি তুমি ঠিকঠাক কাজে লাগাও তাহলে তুমি হচ্ছে একদম টপ করতে পারবা, টপ নচ রেজাল্ট করতে পারবা। কিন্তু কথা হচ্ছে তোমাকে ওই লেভেলের এফর্টটা দিতে হবে, ঠিক আছে। তোমাদের এখনো সময় আছে মোটামুটি সব কিছু মিলাই 7 থেকে 8 মাস, ইফেক্টিভ সময় আছে 7 থেকে 8 মাস। এই 7 থেকে 8 মাস যদি তুমি কাজে লাগাও ঠিকঠাক তাহলে তুমি অনেক 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 ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। তো এসব চিন্তা বাদ দিয়ে ভাই হবে নাকি হবে না, এটা করব নাকি ওইটা করব, এইসব চিন্তা বাদ দিয়ে করা শুরু করো, ঠিক আছে। আগামীকাল যেটা করতা ওটা আগামীকাল না করে আজকে করা শুরু করো, কথা বুঝতে পারছো। সো এইসব চিন্তা বাদ দাও, এইসব চিন্তা বাদ দিয়ে পড়ো পড়ো ভালো মতো ঠিকঠাক পড়ো, পড়া শুরু করো, পড়া শুরু করলে হয়ে যাবে সব কিছু, ঠিক আছে। সব কিছু পড়ার নামাই শুরু করলে দেখবা সব কিছু হয়ে গেছে। সাউন্ডের কারণে বুঝতেছি না, ওরে খোদা রে, সাউন্ড সাউন্ড সাউন্ড। আচ্ছা তোমরা যারা একটু সাউন্ডের প্রবলেম ফেস করতেছো আজকে একটু কষ্ট করে তোমরা একটু ইয়ারফোন ইউজ করো, হেডফোন ইউজ করো। আমি এটা দেখি নেক্সট ক্লাস থেকে কী করা যায় এই সাউন্ডেরটা। দেখো আচ্ছা এই প্রবলেমটা একটু খেয়াল করো তো ভালো মতো, এই প্রবলেমটা একটু খেয়াল করো। এখানে বলছে কি, এখানে বলছে আর ইন্টু 1 প্লাস কস থিটা আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 2। এটাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো, এটাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো, এটা বলছে তাই না ভাইয়া। আমি যদি আর দ্বারা গুণ করে দিই তাহলে আর প্লাস আর কস থিটা ইকুয়ালস টু 2, এটা লেখা যাবে না। তো এখন বলো আর স্কোয়ার সমান ছিল আমাদের কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে আর সমান কি লিখতে পারবো, আর সমান লিখতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেখা যাবে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর কস থিটা মানে কত এক্স ইকুয়ালস টু 2, এটা লেখা যাবে না। তো এখন এখান থেকে লিখতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্সটাকে এই পাশে নিয়ে যাও 2 মাইনাস এক্স। তবে বর্গ যদি করি বর্গ করলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আসবে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার মোকাবেলা, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটা আমাদের অ্যান্সার। ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু কত, মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটা হবে আমাদের অ্যান্সার। কথা কি ক্লিয়ার, কথা বুঝতে পারছো? ওকে ঠিক আছে, বোঝা গেছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেগুলো পারবা তোমরা, পারবা কিনা? তো দেখি তোমাদেরকে একটা এইচডাব্লিউ দিই, এটা করে ফেলিও, এটা করে ফেলিও সবাই, এই এইচডাব্লিউটা একটু করে নিও। আর ইকুয়ালস টু তোমাকে দিলাম 3 সাইন থিটা, আর ইকুয়ালস টু 3 সাইন থিটা, এটা তোমাকে দেওয়া হয়েছে। তাহলে এটার কার্টেসীয় সমীকরণটা কি হবে, এটার কার্টেসীয় সমীকরণটা কি হবে সবাই একটু বলবা, এটার কার্টেসীয় সমীকরণটা কত হবে। আর ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে 3 সাইন থিটা, আর ইকুয়ালস টু দেওয়া হয়েছে 3 সাইন থিটা, এটার কার্টেসীয় সমীকরণটা কত হবে এটা একটু তোমরা বলবা, ঠিক আছে? ওকে, তো এবার আসো এই প্রবলেমটাতে, এই প্রবলেমটা সবাই একটু দেখো ভালো মতো। তো আমরা যখন সরল রেখা পড়ব, সরল রেখাতে ত্রিকোণমিতির কিছু ফর্মুলা আমাদের কাজে লাগবে। যেমন সাইন 2 থিটার একটা ফর্মুলা আছে, বা সাইন 2 থিটা মানে কি লেখা যায়, সাইন 2 থিটা মানে লেখা যায় 2 সাইন থিটা ইনটু কস থিটা। সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা ইনটু কস থিটা, 2 সাইন থিটা ইনটু কস থিটা, এটা আমাদের লেখা যাবে। সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা ইনটু কস থিটা, এটা লিখতে পারবো। তাহলে এখন দেখো এই জায়গায় যে জিনিসটা আছে আর ইকুয়ালস টু বি সাইন 2 থিটা না, তাহলে সাইন 2 থিটা মানে লেখা যাবে 2 সাইন থিটা ইনটু কস থিটা, 2 সাইন থিটা ইনটু কত কস থিটা, এটা লেখা যাবে। তাহলে এখন আমি যদি সাইন থিটা থেকে ওয়াই যাইতে চাই, আমরা জানি ভাইয়া এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এটা আমরা জানি না। এক্স ইকুয়ালস টু জানি আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু জানি আর সাইন থিটা। তা আমি যদি ভাইয়া
এখন বলো আমি যদি এখান থেকে এক্স ওয়াইতে যেতে চাই তাহলে আমার কি করতে হবে আর ইকুয়ালস টু দেখো বি ইন্টু 2 ইন্টু সাইনের সাথে একটা আরকে লাগবে, একটা আরকে নিয়ে আসলাম, কদের সাথে একটা আরকে লাগবে, এখানে একটা আরকে নিয়ে আসলাম, একটা আরকে নিয়ে আসলাম, এই যে আর কস্টিটা না আর সাইনটিটা না আরকে লাগবে, আরকে নিয়ে আসলাম, আরকে আমরা নিয়ে আসলাম, দুইটা আর এক্সট্রা আসছে না, তো দুইটা আর এক্সট্রা আসছে মানে কি আর স্কয়ার আসছে না, তো আর স্কয়ার যদি এই পাশে গুণ করি তাহলে কি আসবে আর কিউব আসবে, তাহলে কত আসবে, তাহলে কত আসবে আর কিউব আসবে, তা আর কিউব যদি আসে ভাইয়া আর মানে কি আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল কিউব ইকুয়ালস টু 2b, আর সাইন থিটা মানে কত, আর সাইন থিটা মানে হচ্ছে ওয়াই, আর কস থিটা মানে কত, আর কস থিটা মানে হচ্ছে এক্স, তাহলে এখান থেকে লিখতে পারতেছি তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রুট আছে না, তাহলে 3/2 মাইনাস 2b xy ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সবাই এটা বুঝতে পারছো কিনা বলো, সবাই এটা বুঝতে পারছো কিনা? টেম্পো স্ট্যান্ড বিশ্ববিদ্যালয় টুয়েট, সবাই ফলো দাও। কিরে ভাই এটা কি আবার টেম্পো স্ট্যান্ড বিশ্ববিদ্যালয় টুয়েট বলে? টেম্পু মেম্পু কি কতগুলা চলে আসে ক্লাসে। আচ্ছা হাসি খুশি মানুষ যে আসো, এটা কাদের ক্লাস, এটা কাদের ক্লাস, এটা ডিবাদের ক্লাস দেখো। আচ্ছা এটা হচ্ছে এটি 27-এর জন্য নিচ্ছি মেইনলি, এটা 27 ব্যাচের জন্য, 27 এবং 26 দুই ব্যাচই করতে পারবে। ঠিক আছে ওকে, তা আজকে আরেকটা ম্যাথ করাই, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা লাস্ট ম্যাথ। আচ্ছা এরপর আরেকটা আছে না, আচ্ছা এটা করাই দিই আগে, এটা করাই দিই তারপর এটা করাবো। দেখো আর স্কয়ার কস টু এর সমান তোমাকে 0, এটা কার্তেশীয় সমীকরণটা বের করতে বলছে। কার্তেশীয় সমীকরণটা কত, তো খেয়াল করো cos 2θ যে জিনিসটা আছে, cos 2θ জন্য ফর্মুলা আছে আমাদের কাছে তিনটা ফর্মুলা আছে ভাই। একটা ফর্মুলা হচ্ছে cos 2θ সমান লেখা যাবে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, এটা একটা ফর্মুলা। cos 2θ মানে লেখা যাবে 1 মাইনাস 2 sin স্কয়ার θ, এটা একটা ফর্মুলা। cos 2θ মানে লেখা যাবে 2 cos স্কয়ার θ মাইনাস 1, এটা আরেকটা ফর্মুলা। তাহলে ভাইয়া একটু আমাকে বলো cos 2θ এর ফর্মুলা কয়টা? তিনটা। cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ একটা ফর্মুলা, 1 মাইনাস 2 sin স্কয়ার θ একটা ফর্মুলা, 2 cos স্কয়ার θ মাইনাস 1 একটা ফর্মুলা। তাহলে cos 2 এর ফর্মুলা হচ্ছে তিনটা। ফর্মুলা কয়টা? ফর্মুলা হচ্ছে তিনটা। আমি এখানে কোনটা ইউজ করব দেখো, আমার কাছে আর স্কয়ার আছে, তাহলে আমি যদি এই জায়গায় cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ এটা যদি মেরে দিই তাহলে এটি ইকুয়ালস টু কত? 0। তাহলে এখান থেকে লিখতে পারবো আর স্কয়ার cos স্কয়ার θ মাইনাস আর স্কয়ার sin স্কয়ার θ ইকুয়ালস টু কত? 0। তাহলে ভাইয়া এটা মানে হচ্ছে কত? আর cos θ হোল স্কয়ার আর sin θ হোল স্কয়ার ইকুয়ালস টু কত? 0। তাহলে আর cos θ মানে কি লেখা যায়? আর cos θ মানে হচ্ছে x স্কয়ার আর sin θ মানে হচ্ছে y স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু কত? 0। দ্যাটস ইট, এটা আমাদের অ্যানসার। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু কত? x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের অ্যানসার। কথা কি ক্লিয়ার? কথা বোঝা গেছে? এটা বুঝছো? তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু কত? 0। আছেন গলার অবস্থা একটু খারাপ, গলার অবস্থা একটু খারাপ, ওই জন্য হচ্ছে একটু কথা বেরোতে একটু কষ্ট হচ্ছে। তোমরা আসলে বুঝতেছো কিনা জানি না, একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, একটু কষ্ট করে বুঝে নিও। দেখো এই প্রবলেমটা সবাই একটু ভালো মতো দেখো, এই প্রবলেমটা অনেকেই ভুল করে, এটাকে একটু স্টার্ট দাও, এটা সবাই ভুল করে প্রবলেমটা। এখানে বলছে কি, তোমাকে দেওয়া হয়েছে আর cos θ মাইনাস আলফা, এটা সমান তোমাকে কে দেওয়া হয়েছে, তাই না ভাইয়া? এটা সমান কে দেওয়া হয়েছে, আর cos θ মাইনাস আলফা সমান কত? আর cos θ মাইনাস আলফা সমান তোমাকে দেওয়া হয়েছে কে। তাহলে বলছে এটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো, আর cos θ মাইনাস আলফাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো, এটা তোমাকে বলছে। আমাদের কাছে cos a মাইনাস b এর একটা ফর্মুলা আছে, cos a মাইনাস b। cos a মাইনাস b ফর্মুলাটা কি? এটা সমান হচ্ছে cos a cos b, cos a cos b প্লাস sin a sin b প্লাস sin a sin b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b। তো যাদের মনে থাকবে না cos a মাইনাস b এর ফর্মুলা, যাদের মনে থাকবে না তারা মনে রাখবা cos cosine sin sin i, cos cosine এবং কি sin sin i, cos cosine আছে আবার কি sin sin i আছে। cos cosine মানে হচ্ছে cos a cos b আর sin sin i মানে কি sin sin i মানে হচ্ছে sin a sin b, sin a sin b। তাহলে cos a মাইনাস b এর ফর্মুলা যদি তোমাকে বলি cos a মাইনাস b, তাহলে cos a মাইনাস b এর ফর্মুলা কি? cos cosine sin sin i, cos cosine এবং কি
কসকসা এবং সিনসিনাই। কসকসা ওই যে তোমরা শুনছো না, একটা সিনসিনাই নিয়ে একটা গান ছিল তো, চিরাং ভাষায় একটা গান ছিল যে আজকাল আইলে এঙ্কা গরর, একটা গান ছিল না, এখানে সিনসিনাই একটা কি একটা ছিল, ভুলে গেছি, মনে নাই। তো যাই হোক, দেখো cos a মাইনাস বি এ, cos a মাইনাস বি এ হচ্ছে আমাদের ফর্মুলা ছিল কি, cos a মাইনাস বি এ ফর্মুলা ছিল cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b। যাদের মনে থাকবে না তারা মনে রাখবা cos cosine sin sin i, cos cosine sin sin i, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আচ্ছা, তো এই ফর্মুলাটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে এখান থেকে কত আসবে, আর ইন্টু cos a cos b, cos a cos b মাইনাস থাকলে প্লাস, সাইন টিটা সাইন আলফা, সাইন টিটা সাইন আলফা ইজ ইকুয়ালস টু কে, ইজ ইকুয়ালস টু কত কে। তো এখন ভাই আমি যদি আর দ্বারা গুণ করে দিই তাহলে আর কস টিটা কজ আলফা প্লাস আর সাইন টিটা সাইন আলফা ইজ ইকুয়ালস টু কত, ইজ ইকুয়ালস টু কে, ইজ ইকুয়ালস টু কে। তাহলে আর কস টি মানে কি বলো, চোখ বন্ধ করে বলো এক্স কজ আলফা, আর সাইন টি মানে কি, চোখ বন্ধ করে বলো ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু কে। তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু কে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বোঝা গেছে, কথা কি ক্লিয়ার, বলো কথা কি ক্লিয়ার কিনা। তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু কত, ইজ ইকুয়ালস টু কে। ওকে, কথা বোঝা গেছে, কথা কি বুঝছো। তাহলে দেখো আজকে আমরা কি কি পড়লাম, আজকে আমরা প্রথমে দেখছি পোলার স্থানাঙ্কের কাহিনী, পোলার স্থানাঙ্কের কাহিনীগুলো দেখলাম আমরা, পোলার স্থানাঙ্কে আর কেমনে বের করে, থিটা কেমনে বের করে, এই কাহিনীগুলো আমরা দেখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে তোমার পোলার সমীকরণ জিনিসগুলো কি, কার্তেশীয় সমীকরণ জিনিসগুলো কি, পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে কেমনে যাব, কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে কেমনে যাব। সো ওভারঅল জিনিসটা তোমাকে আমি একটু আইডিয়া দেওয়ার ট্রাই করছি মোটামুটি পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা একটু কমেন্টে জানাইও। আর ক্লাসগুলো করার জন্য সবাই একটু ফ্রেন্ডদেরকে বলবা যাতে ক্লাসগুলো করে দেখে, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে আমাদের বিভক্তিকরণের চ্যাপ্টার শুরু হবে 3.2, 3.1 আমাদের আজকে শেষ। এই ক্লাসের পরে, আজকের ক্লাসের পরে তোমাদের আমি একটা অ্যাডমিশন ক্লাস দিব, এটা আমি রেকর্ড দিব, এটা লাইভ হবে না, অ্যাডমিশন ক্লাসটা আমি রেকর্ড দিব। তো যাদের হচ্ছে মোটামুটি একটু আগায় থাকতে চাও তারা অ্যাডমিশন ক্লাসগুলো একটু করে ফেলিও, ঠিক আছে। আর ট্রাই করবা সবাই ক্লাসগুলো একটু লাইভে করার, ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলেও থাকে, বাট তাও ট্রাই করবা লাইভে করার, ঠিক আছে। লাইভে করলে একটা বরকত আছে। ওকে, সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে, যাই।